সো হ্যালো এভরিওয়ান, চলে এলাম রাম ঠাকুর বিসর্জনের ভিডিও নিয়ে। জানি অনেকটাই দেরি হয়ে গেল, রাম ঠাকুর বিসর্জন অনেক দিন আগেই হয়ে গেছে আর আমি অনেক লেট করে ভিডিওটা পোস্ট করছি। বেশি কথা না বলে চলো দেখাই তোমাদেরকে। দেখো ফাইনালি এখন রাম ঠাকুরকে ঘর থেকে বার করা হলো আর আমরা এখন দাঁড়িয়ে আছি, আমি মা সবাই মিলে দাঁড়িয়ে আছি ঠাকুরকে বরণ করবে ওটা দেখার জন্য। তো সবাই মিল ঠাকুরকে বরণ করে দিল, মিষ্টি খাইয়ে নিল আর কি। আর এইদিকে দেখো আমাদের পাড়ারই একটা দাদা কি সুন্দর নাগিন ডান্স দিচ্ছে। এই সুন্দর ডান্সটা ক্যামেরা বন্দি না করলে হয়, তাই না বলো বন্ধুরা? এই রকম ডান্স তো সবে শুরু হলো, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আরও এরকম নাগিন ডান্স দেখতে পারবে আর কি। তো অবশেষে ঠাকুরকে এবারে গাড়িতে তোলা হচ্ছে। সত্যি কথা বলতে গেলে ঠাকুরের এমনই একটা আশীর্বাদ যে কি বলবো, সারা দিনই বৃষ্টি হচ্ছিল প্রায় সেই দিনকে, কিন্তু যেই রাম ঠাকুর মানে বিসর্জনের জন্য বেরোনো হলো, মেঘলা আকাশ কিন্তু সেরকম বৃষ্টি হয় না। এমনকি ঘর থেকে বেরোনোর সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো অবশেষে ঠাকুর বেরিয়ে গেল। তো আমরা সবাই মিলে আর কি ঠাকুরের পেছনে পেছনে যাচ্ছিলাম। আমাদের এখানে 700 ফুট বলে একটা জায়গা আছে, নদী আর কি, সেখানে গিয়ে আমাদের রাম ঠাকুরকে বিসর্জন করা হয়। তো এখানে দেখো আর একটুখানি নাগিন ডান্স, এটা নাগিন ডান্স নয়, এটা অন্যরকম ডান্স। যাই হোক না কেন হাসিও লাগে এরকম ডান্স দেখলে। দেখো সবাই মিলে, পাড়ার সব দাদারা মিলে কি সুন্দর সবাই নাচ করছে, আনন্দ করছে। বছরের এই একটা দিন আমাদের পাড়াতে খুব আনন্দ হয়। শুধু এটাই বলবো না, আরও ক্লাবের কালী পুজোতে বলো অনেক রকমেরই আনন্দ হয়, সেই সবগুলো ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করা হয় না। যদি কোনো দিনও সুযোগ হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো সবাই নাচছিল, আমি অনেক একটু লজ্জা লাগছিল। সত্যি বলতে গেলে এত এক একবার সুন্দর সুন্দর গান দিচ্ছে আর সবাই নাচছে, সেটা দেখে আমি আর নিচে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারিনি। আমি আর নমা এদিকে সবাই নিচে নিয়েছিলাম। সত্যি বলতে গেলে আমাদের লাইফটা একটাই, তাই না? এই লাইফটা চলে গেলে আবার কি ফিরে পাবো? একদমই পাবো না। তো এই লাইফে তুমি যত আনন্দ করতে চাও, আমার মতে মনে হয় মন খুলে আনন্দ করে নেয় ভালো। আমাদের আনন্দ দেখে যে যা ইচ্ছা ভাববো তাতে আমাদের কোনো প্রবলেম নেই, আর থাকবেও না। আনন্দ করার কোনো বয়স হয় না। আজ বেঁচে আছি, কাল না থাকতেও পারি। তার জন্য যতটুকু সময় আছে হাতের মধ্যে, ওইটুকু সময়টা আনন্দ ফুর্তি করে উড়িয়ে দেওয়াই ভালো। যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে দিলাম। দেখো আমি আর নমা দুজনে কি সুন্দর ডান্স করছি। তো অনেকক্ষণ ডান্স করার পরে ফাইনালি দেখতে পাচ্ছ এখন সন্ধেও হয়ে গেছে আর ঠাকুরকে নিয়ে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। তো এটার জায়গাটার নামই হচ্ছে 700 ফুট, আমি যতটুকু জানি আর কি। আমি শুনেছি রাম ঠাকুরকে কোনোদিনও বিসর্জন করতে নেই, বসিয়ে রেখে আসতে হয়, কিন্তু আমাদের এখানে রাম ঠাকুরকে তো মানে বিসর্জনই করে দেয়। আর দেখো আমার অবস্থা পুরো নেচে মুখ কেমন হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, ভিড়টা জাস্ট দেখো, অন্য দিনের থেকে এইবারে আর কি বেশি ভিড় হয়েছিল। এই ভিড়টা হওয়া দরকারই ছিল, কারণ নতুন সরকার এসেছে, রামের সরকার।